গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারত, এরা চাইলে মেয়েদেরকে গোলাপ দিয়ে ইমপ্রেস করতে পারত। ওরা নির্লজ্জ দিবসে লাঠি দিয়ে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করেছে। এটাই প্রমাণ এদের দ্বারা আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, পরে সবাই আমিন। আমার পরিচয় পাঠাগারের উদ্যোগে যারা আজকে এই প্রোগ্রামটি আয়োজিত করেছেন, ইট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। তাদের জন্য আজকে আমরা এই মাহফিলে বসতে পেরেছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা কমিটির সদস্যবৃন্দকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পরে সবাই আমিন। বিশেষ করে তারা পাঠাগার নিয়ে আমাকে কিছু কথা বলার আবদার করেছে। আমি জাস্ট দুইটা কথা বলতে চাই। আমাদের জীবনের সবচেয়ে অনিবার্য এবং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ইলম তথা জ্ঞান অর্জন করা। আমরা আজকে মোবাইল বেসড হয়ে গিয়েছি, অনলাইন বেসড হয়ে গিয়েছি। আচ্ছা আমি ঠিক বলেছি। আচ্ছা, মিডিয়ার ক্যামেরা যা আছে ওখানে ছাড়া হটানো যাবে না। যে যেখানে দাঁড়িয়ে আছেন একটু স্পেস দিবেন। আজকের ক্যামেরা না, ভাই একটু স্পেস। থামো, তোমরা থামো। লেট মি টক, লেট মি হ্যান্ডেল এভরিথিং। এখানে আমার সব যুবক ভাইরা বসলো, আমার কথা বাহিরে কেউ যাবে না, সময় দেওয়া লাগবে। এই যে ক্যামেরাগুলো দেখছেন, আজকে এত হাজার মানুষের ঢল যারা আমাকে দেখে এসেছেন, এই সব ক্যামেরার ভিডিও দেখে এসেছেন। আজকে ক্যামেরার জন্য হাজার হাজার যুবকদের ঢল নেমেছে। ক্যামেরাকে একটু স্পেস দেন, আর আওয়াজ করবেন না অল্প সময়। আমাকে রোজা নিয়ে কিছু কথা বলতে হবে, সামনে রোজা আসছে, মেহেরবানি করে কোনো সাউন্ড চাই না। আর কমিটিকে বলবো, আপনাদের যদি আমার কিছু বলার থাকে লিখে দিবেন। দিস ইজ ডিসেন্ট ম্যানার, এটা ভদ্রতা, কানে কানে বলা যাবে না, লিখে দিবেন। আমি বলছিলাম পাঠাগার নিয়ে আমাদের জ্ঞান হয়ে গিয়েছে আজকে অনলাইন বেসড। কিতাব কাকে বলে, বই কাকে বলে, এটা আমরা যেন ভুলে গিয়েছি। এজন্য তাদের পাঠাগার রয়েছে, আমরা চেষ্টা করবো সেখানে যাওয়ার এবং কিতাব পড়ে জ্ঞান অর্জন করা। সেকেন্ড কথা, ইলম আছে এমন কিছু ইলম যে ইলমগুলো জানা ফরজে আইনের পর্যায়ে, যেগুলো জানতেই হয়। ফার্স্ট অফ অল, যেমন আপনাকে জানতে হবে হাউ টু পারফর্ম দ্য সালাত, নামাজ কেমনে পড়তে হয়। এই জ্ঞান জানাটা সুন্নত নয়, এটা ওয়াজিব, এটা জরুরি। আবার জানতে হবে হাউ টু মেক সাপ্লিকেশন, দোয়া কেমনে করতে হয়। আবার আপনাকে জানতে হবে ওযু কেমনে করতে হয়। কিছু জ্ঞান ফরজ, না জানলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আর কিছু জ্ঞান হচ্ছে যেগুলো মানুষকে আরো 10 ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, জান্নাতে উঁচু মাকামে নিয়ে যায়। এই জ্ঞান অর্জন করতে হলে ওস্তাদ লাগবে, পাশাপাশি আপনাকে গভীরভাবে স্টাডি করতে হবে। তো পাঠাগারের যারা আয়োজন করেছে, আমি সবাইকে আবদার রাখবো, তোমরা চেষ্টা করবা নতুন কিছু বই কালেক্ট করার জন্য। পাশাপাশি আমি একটা সাজেশন দিব, সকলেই একটা বই বের হয়েছে, মিজানুর রহমান আজহারি হুজুরের কিতাব, ওনার নামে লেখা বই, উনি লিখেছেন। বইটার নাম হলো এক নজরে কোরআন। চাপাইয়ের প্রত্যেকটা ভাইদেরকে বলবো, আগামীতে কিন্তু আজহারি সাহেব চাপাই নবগঞ্জে আসছেন ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস রাখি, আমি যেহেতু একদিক থেকে রাজশাহীর ছেলে, আমি আজহারি সাহেবকে একটা সুসংবাদ দিব এই হিসেবে, আপনি হয়তো পুরো বাংলাদেশ ঘুরেছেন, সব জেলায় প্রোগ্রাম করেছেন, সব বিভাগে প্রোগ্রাম করেছেন, বাট আমি আসিফ হুজুর আপনাকে ওপেনলি 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম, চাপাই নবাবগঞ্জের মাহফিল পুরো বাংলাদেশের সমস্ত মাহফিলকে হার মানিয়ে ফেলবে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, কারণ চাপাইয়ের একটা জেলায় যে পরিমাণ তাফসীর মাহফিল হয়, পুরো রাজশাহী বিভাগে সেই পরিমাণ মাহফিল হয় না। এটা সেই চাপাইয়ের মাটি। আমার পাঠাগারদের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক, পরে সবাই আমিন। আসুন আমরা জাস্ট ফর্মালিটি হিসেবে রোজা নিয়ে কিছু কথা শুনবো।